সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আপনারা আগামী দিনে ধানের শীষের পক্ষে আয় করেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন। আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে যা উন্নয়ন হয়েছে জিয়া পরিবারের মাধ্যমে হয়েছে, তারেক রহমান হাত ধরে হয়েছে। আগামীতে বগুড়া যে উন্নয়ন হবে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান হাত দিয়ে হবে। আমাদের অনেক উন্নয়নের ব্যাপার রয়েছে বগুড়ায়। বগুড়া অনেক পিছিয়ে রয়েছে। আমরা চাই না বগুড়া গোপালগঞ্জ হোক, আমরা চাই 16 বছর যে আমরা পাই নাই সেটা আমাদের দেয়, সেটা আমাদের পুরনো। আমরা সমতা চাই। আমাদের অনেক রানিং প্রজেক্ট এখান থেকে বন্ধ করে নিয়ে অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হয়েছে, এমন উদাহরণ রয়েছে। আমাদের অনেক রানিং প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আমাদের সেই বগুড়া একটি শিক্ষা নগরী, কিন্তু বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। আপনার রাজশাহী বিভাগে যখন রেজাল্ট দেখবেন 1 থেকে 10-এর মধ্যে বগুড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে, কিন্তু সেখানে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা চাই। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন, বগুড়া বিমানবন্দর পূর্ণাঙ্গ বিমানবন্দর, অন্তপক্ষে এখন ডোমেস্টিক এয়ারপোর্ট হিসাবে আমাদের দেখতে পাই। এটি কাজ করতে হবে। বগুড়া রেল লাইনটি আমাদের অতি দ্রুত আমাদের এটি সম্পূর্ণ করতে হবে। সেটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা হস্তক্ষেপ কামনা করছি। বগুড়ার রাস্তাঘাটগুলো অত্যন্ত জরাজীর্ণ এবং সরু। বগুড়া যানজটের শহর পরিণত হয়েছে। কাজে এগুলো থেকে উত্তরণের একমাত্র পথ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিটটি ছেড়ে দিয়েছেন তিনি স্বাভাবিকভাবে চাইবেন তার প্রতিনিধি হিসেবে আমি এখান থেকে জিতে আসি এবং এই কাজগুলো আমার দ্বারাই তিনি করাবেন। যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবসময় কাজগুলো করতে পারে না। আমাদের আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী দিয়েছেন শিবগঞ্জ থেকে, সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি তিনিও আমাদের বগুড়ার উন্নয়নে কাজ করবেন এবং আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমরা যে অন্যান্য যে এমপিরা রয়েছেন সবাই মিলে আমরা বগুড়াটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ অবশ্যই আমাদের বগুড়াবাসী কাজে লাগাতে হবে। কারণ আমরা চাই যে দলই রাজনীতি করি সবাই তো চাই বগুড়া উন্নয়ন, সবাই চাই বগুড়া উন্নয়ন, সবাই চাই আমার সন্তানটা চাকরি পাক, সবাই চাই কর্মসংস্থান, সবাই চায় আমার সন্তানটা প্রমোশন পায়। তাহলে সেটি করতে হলে কার দ্বারা এখন সম্ভব? আপনাদের বুঝে নিতে হবে একমাত্র তারেক রহমানের মাধ্যমেই সম্ভব। এবং তারেক রহমানের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমি সবাইকে দল মত নির্বিশেষে সকলকে বলবো, আসুন ঐক্যবদ্ধ হয়ে এই বগুড়াকে আমরা উন্নয়ন করি। বগুড়া একটি সন্ত্রাসমুক্ত বগুড়া করি, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত বগুড়া আমরা উপহার দিই এবং আমরা সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং যে কথাটি আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশ দেখতে চাই। আমি তো চাই না, যেটি আমাদের মির্জা সেলিম নেতা বলেন, আমি নাই আমরা, এবং আমি থেকে আমরা এবং আমরা থেকে সবার আগে বাংলাদেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে বসবাস করি। আমরা ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পথ চলা শুরু করেছেন আমরা দেখেছেন, ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। মাত্র 10 দিনের মাথায় বোধহয় 10 থেকে 12 দিনের মাথায় কৃষকদের 12,000 টাকা কৃষির মৌকুব করে দিয়েছে। আপনার ফ্যামিলি কার্ড 10 তারিখ থেকে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বগুড়ায় তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু বগুড়ায় নির্বাচন, এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি বগুড়ায় আসছেন না, তবে কড়াই বস্তিতে উদ্বোধন করবেন। কৃষক কার্ডের ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন, স্বাস্থ্য সেবার জন্য ই কার্ডের ব্যবস্থা নিয়েছেন, হেলথ কার্ড, এবং আপনার খাল খননের নিয়েছেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি